মিল হবে, আমার দেহটা হচ্ছে 18 মোকাম। এই যে শ্রীমদ ভাগবত 18,000 শ্লোকের মধ্যে রাধারানীর নাম কোথাও নেই। আমরা ডাইরেক্ট বলি, কি বলি, চলো ভাগবতে যাই, মহা অপরাধ, চলো বই পাঠে যাই, বলি না? বলি না? অমুক জায়গায় বই পাঠ হচ্ছে, চলো যাই, মহা মহা অপরাধ। অমুক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, মহা অপরাধ। শুধু ভাগবত বলা যাবে না, আর ডাইরেক্ট বই বলা যাবে না, কি বলতে হবে, শ্রীমদ ভাগবতে চলো যাই। কারণ প্রতিটা লেখা আছে শ্রীমদ ভাগবত গীতা, শ্রীমদ ভাগবত, তাই লেখা আছে। তাইলে এই 18,000 শ্লোকের মধ্যে রাধারানীর নাম নেই, কেন নেই? আছে। তত্ত্ব যারা জানে, ভাগবত তত্ত্ব আগে জানতে হবে, ভাগবত মানে আগে জানতে হবে, তারপরে ভাগবতে বসতে হবে ভাগবত মানে কি। আর রাধারানীটা কোথায় আছে? সবার প্রথম আছে রাধারানী। কোনটা? এই যে শ্রী লেখা আছে, এই শ্রী এর মধ্যে হচ্ছে রাধারানী। তাহলে রাধারানীকে বাদ দিয়ে যদি বলি, যেরকম বাবা, যদি আমরা কোনো অ্যাপ্লিকেশন লিখতে যাই, কি লিখতে হবে? শ্রী অমুক দাস মন্ডল বিশ্বাস, চাইলে কিনা? আর শ্রী যদি লেখা না হয়, মৃত্যু বলে ঘোষণা হয়। বাবার নাম কি? অমুক। আগে জিজ্ঞাসা করবে আছেন না মরে গেছে? আছে, তাহলে কি? শ্রী আগে লিখে দেয়। হ্যাঁ, তদ্রুপ এই যে শ্রীটা যে আমরা ভাগবতে পাই, এটা হচ্ছে আমাদের রাধারানী। তাহলে ভাগবতের লেখা কি? 4টা অক্ষর। কি? ভাগবত। ভাগবতে বসতে গেলে প্রথম কি লাগবে? ভাগবত, ভতে ভক্তি। এই ভাগবতে বসতে গেলে প্রথম লাগবে ভক্তি, আর লাগবে কি? গুরুর কৃপা। গুরু কৃপা। গুরু কৃপা হলে কি হবে? ভক্তি হবে। প্রথম লাগবে ভক্তি। গতে জ্ঞান। গতে লাগবে জ্ঞান। বতে বৈরাগ্য, ততে ত্যাগ। এই যে এসেছি আমরা বৈরাগ্য ভাব নিয়ে, কারণ আমরা যে বৃন্দাবনে এসেছি, আমরা বাড়ি ঘরের আশা ছেড়ে দিয়ে এসেছি। কেন ছেড়ে দিয়ে এসেছি? নিঃশ্বাসের বিশ্বাস নেই, বাড়িতে যেতে পারবো কিনা আমরা কেউ জানি না। মা, তার কখন সূর্য ডুবে যাবে আমরা কেউ জানি না। ওই জন্য সবকিছু ছেড়ে দিয়ে আমরা এই বৃন্দাবনে, মধুময় বৃন্দাবনে এসেছি, কৃষ্ণ কথা আস্বাদনে, কৃষ্ণ দর্শনে। হ্যাঁ, তাহলে আমাদেরকে ভক্তি নিয়ে, বৈরাগ্য ভাব নিয়ে, আর যে ত্যাগ, আমরা সবকিছু ত্যাগ নিয়ে আমরা এই ভাগবতে বসেছি। এই শোনো, এবার একদিন রাধারানী কাকে স্মরণ করলেন? রাধারানী স্মরণ করলে নারদ মুনিকে। নারদ, তুমি কোথায়? হ্যাঁ মা, আমি আসছি। দেবী, আমি আসছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কথাটা একটু ধ্যান দিয়ে শুনবেন না। শোনেন, আরেকটা কথা বলে যাই। যদি এই কৃষ্ণ কথার মাধ্যমে কেউ আন কথা বলেন, কেউ যদি আন কথা বলে, মা, কৃষ্ণ কথার মাধ্যমে যদি কেউ যদি আন কথা বলে, পরের জন্মে সে বোবা হয়ে জন্ম নেয়। কেউ যদি আন কথা বলে, সে পরের জন্মে বোবা হয়ে জন্ম নেয়। আর এই কৃষ্ণ নাম শুনে যদি কীর্তনের সময় কেউ হাতে তালি না দেয়, পরের জন্মে সে লোলা হয়ে জন্ম নেয়, পঙ্গু হয়ে জন্ম নেয়, হাত যেটা কোনো কাজ করে। আর এই কৃষ্ণ নামের মধ্যে যখন কীর্তন হবে, সব মায়েরা বাবারা যদি নৃত্য করতে পারো, তখন পা দুটো ঠিক থাকবে। আর যারা নৃত্য করবে না, তাদের পা দুটাও পরের জন্মে পঙ্গু হয়ে জন্ম দিয়ে দিবে ভগবান। ভগবান বলছে, বাবা আমার কাজে গিয়ে যখন হাত দুটা কাজে লাগাবি না, তোর হাত দরকার নেই। পা দুটা কাজে লাগাবি না, পা দুটারও দরকার নেই। হ্যাঁ, যার জন্য মা, এই কৃষ্ণ কথা যে কোনো কারখানি যাও, কোনোদিন আন কথা বলবে না। আর যখনই কৃষ্ণ নাম হবে, দু হাত দিয়ে হাত তালি দিবে। আর যখনই কৃষ্ণ কৃষ্ণ নাম হবে, যেখানে যাবে কৃষ্ণ নামে যখন হবে, তখন দু পাও দিয়ে নৃত্য করবে গোবিন্দর নামে। দেখেন, বিয়া বাজারে বাজনা বাজে সবাই আমরা নাচি, কিন্তু জল ভরার জন্য, জল ভরতে গিয়ে সবাই নাচি, কিন্তু কীর্তনে গিয়ে কেউ আমরা নাচি না। নাচি কি? নাচি না, কারণ গোবিন্দের সঙ্গে নাচতে আমাদের লজ্জা লাগে। কিন্তু জল ভরার সময় ছেলের বিয়া, মেয়ের বিয়া, দেওয়ারের বিয়া, ওদের বিয়ের সময় নাচতে কেউ লজ্জা লাগে না, কিন্তু ওই নাচা কোনো কাজে লাগে না। যাকে এখন রাধারানী স্মরণ করলেন কাকে? নারদ মুনিকে। নারদ চলে গেল কৈলাসে, বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে রাধারানীকে বলছে, হে মা, বলো আমার কি করণীয় কর্তব্য? তুমি এক কাজ করো, অতি সত্বর চলে যাও কৈলাসে। কৈলাসে গিয়ে মা দুর্গাকে বলো, কি বলবো? গিয়ে বলো, মা দেবী,
বাবা তোমায় ভালোবাসে না, বাবা তোমায় ভালোবাসে না। নারদকে রাধারানী বলে দিল, গিয়ে বলো মা দুর্গাকে বাবা তোমায় ভালোবাসে না। এই কথা বলবো, পরে আমি কি করে সামালটা দিব? দেবে কি জানো? যখন বললে কে বলছে আমায় ভালোবাসে না, মা যদি ভালোই বাসবে 24 ঘন্টা শ্মশানে পড়ে থাকে কেন? কি যদি স্বামী স্ত্রী ভালোবাসা থাকে, সেই 24 ঘন্টা কি অন্য জায়গায় গিয়ে পড়ে থাকবে? কি বলো না বাবা, তাই করে না? সবসময় গিয়ে কোথায় পড়ে থাকে? শ্মশানে পড়ে থাকে। এই কথা গিয়ে আর যদি তোমায় ভালোবাসবে, তাহলে বাবার গলায় এই মুন্ডুর মালা কেন আছে না? মুন্ডুর মালা আছে তো? কি সর্প আছে, মুন্ডুর মালাও পরে, মুন্ডুর মালাও বাবার গলায় আছে। হ্যাঁ, যেই না এই কথা বললো, সঙ্গে সঙ্গে নারদমুনি চলে গেল বই কৈলাসে। কৈলাসে গিয়ে মা দুর্গাকে বলছে, দেবী ও মা, মা হ্যাঁ নারদ তুমি এসেছো? হ্যাঁ মা এসেছি, দুঃখ বিশাল একটা দুঃখ নিয়ে এসেছি মা। কেন, তোমার আবার কিসের দুঃখ? যার সংসার নেই, কিছু নেই, রাত দিন সব 24 ঘন্টা যে নারায়ণ নারায়ণ বলে, তার কি করে দুঃখ হতে পারে? তোমার তো দুঃখ নেই। না মা, আমার জন্য দুঃখ না, দুঃখ হয় তোমার জন্য। কি আমার জন্য তো দুঃখ? কেন কেন মা জানো, বাবা না, বাবা তোমায় একটুকু ভালোবাসে না গো। বাবা তোমায় না একটুকু ভালোবাসে না। কেন, কে বলেছে আমাকে ভালোবাসে না? ও মা, যদি ভালোই বাসবে 24 ঘন্টা এই শ্মশানে পড়ে থাকে কেন? হ্যাঁ, আর যদি তোমায় ভালোই বাসবে, বাবাকে জিজ্ঞাসা করবে তো, ওই যে মুন্ডুর মালাটা যে গলায় দিয়েছে, এই মুন্ডুটা কার? জানো মা, যাদেরকে ভালোবাসে তাদের মুন্ডুটা মাথায় গলায় মালা করে রেখেছে। হ্যাঁ, দেখো সংসারে আগুন লাগানোর কেমন ধান্দা, দেখেছো তো? কি মা, সংসারে লাগে না? ওই জন্য মা কারো কথা নিয়ে চলো না, নিজের বুদ্ধিতে চলো। কারো কথা নিয়ে চলো না, নিজের জ্ঞানে চলো, নিজের বুদ্ধিতে চলো, সংসার সুখের হবে। তাহলে বাবা সংসারে আগুন লেগেই থাকে। এই কথা শুনে নারদ চলে গেল ডাইরেক্ট কৈলাসে। কৈলাসে গিয়ে দেবীকে বলছে, মা মা ও মা এসেছি। কেন, এই ব্যাপার, বাবারা তোমায় ভালোবাসে না? কি আমায় ভালোবাসে না কেন? কে বলেছে? ও মা, যদি ভালোই বাসবে তাহলে শ্মশানে কেন পড়ে থাকে? কেন পড়ে থাকে? কথা তো ঠিক। আর যদি তোমায় ভালোবাসবে এই মুন্ডুর মালাটা গলায় দিয়েছে কেন? মা, বাবা যাকে ভালোবাসে না তাকে এই যে মালা করে রেখেছে, জিজ্ঞাসা করবে মালাগুলা কার। এই কথা বলে নারদ এখান থেকে চলে গেল। এখান থেকে চলে গেল। চলে যেই না গেল, মা আর কই থাকে? পায়ের রক্ত মাথায় উঠে গেল, চলে গেল শ্মশানে। শ্মশানে গিয়ে বাবাকে বলছে, শোনো শোনো শোনো, কি হচ্ছে? এই তুমি এখানে কেন? আমি এসেছি তোমার কাছে। কেন, তুমি আমায় ভালোবাসো কি না? সত্যি করে বলো তো। কেন তোমায় ভালোবাসি না? কাকে ভালোবাসি? সত্যি করে বলো। পৃথিবী আমি সাকার করে দেবো, পৃথিবী আমি ধ্বংস করে দেবো। সত্যি করে বলো, তুমি কাকে ভালোবাসো? আমায় তুমি ভালোবাসো না। যদি আমায় ভালোবাসতে 24 ঘন্টা তুমি শ্মশানে পড়ে থাকতে না। দেবী তুমি রাগ করো না, আমি তোমায় ছাড়া অন্য কাউকে ভালোবাসি না। সত্যি বলছি, সত্যি বলছি, 3 সত্যি বলছি। তোমার 3 সত্যি কোনো দরকার নেই। সত্যি করে বলো, তুমি যদি আমায় ভালোবাসবে এই মুন্ডুর মালাটা তোমার গলায় কেন? এইগুলা কে? এই মুন্ডুর মালা কে? এরা কারা? তাদেরই তো তুমি ভালোবাসো, আমাকে তুমি ভালোবাসো না। বলো তো এরা কে? দেবী এই কথা তো বলা যাবে না। কেন বলতে পারবে না? ও, যদি আমায় ভালোবাসতে তবে তো বলতে পারতে। আমায় ভালোবাসোই না, আমাকে ভালো বলবে কি করে? কি করে বলবে? সত্যি করে বলো। মনে আছে কি হয়েছিলাম? আমাকে রোধ করার জন্য তুমি আমার পায়ের নিচে পড়েছিলে, মনে নাই? এরকম মূর্তি আবার ধারণ করো, পৃথিবী সব শেষ করে দেবো, ধ্বংস করে দেবো। দাঁড়াও দেবী দাঁড়াও, বলছি বলছি বলছি। কি এই মুন্ডগুলি তোমারই মাথা? কি আমার মাথা? হ্যাঁ তোমার মাথা। কি করে?
যে তুমি যতবার জন্মগ্রহণ করেছো ততবার তোমায় আমি অর্ধাঙ্গিনী করে নিয়েছি, সহধর্মণী করে নিয়েছি, তোমায় আমি বিবাহ করেছি। আবার তোমার মৃত্যু হয়েছে, পরে আবার তোমার জন্ম হয়েছে, আবার তোমায় বিয়ে করেছি, আবার তোমার মৃত্যু হয়েছে, আবার জন্ম হয়েছে, আবার তোমায় বিবাহ করেছি। আমি বারবার মরেছি, বারবার জন্মেছি, বারবার তুমি আমায় বিয়ে করেছো। তুমি কতবার মরেছো? যে আমি একবারও মরিনি। আমি একবারও মরিনি। কেন? আমার জন্ম মৃত্যু নেই। ভোলানাথ বলছে আমার জন্ম মৃত্যু নেই। তোমার জন্ম মৃত্যু নেই, আমার মৃত্যু আছে, এটা কি করে সম্ভব? আমি মানি না। দেখো কেন মানো না জানো? আমার কেন মৃত্যু নেই? মৃত্যু নেই একটাই কারণ। কি কারণ? এই যে শ্রীমদ্ ভাগবত, এই শ্রীমতের ভাগবতের যত রস তত্ত্ব আছে টোটাল আমি জানি। রাসের মধ্যে কি হয়েছে সব তত্ত্ব আজ আমি জানি। এই শ্রীমদ্ ভাগবতের কথামৃত রস আস্বাদন করতে করতে আমার দেহটা অমর হয়ে গেছে। বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। জোরছে বলো, প্রেমছে বলো, প্রেমছে বলো, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। ও মা, খিদা লাগছে না? সবাই মায়েরা যদি একবার রাধে রাধে বলে এখান থেকে একদম তেজপুর চলে যাবে আওয়াজ। 10 হাত দূরে যাচ্ছে না। কেন গো মা? প্রসাদ হচ্ছে তো, চিন্তা নেই। একটু বলো না জোরে জোরে, খিদাটা একটু বেশি করে লাগুক। কি এবার একটু বলো তোমার রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, জোরছে বলো, প্রেমছে বলো, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। আর একটা কথা, ও মা, এই হরিনামে এসে, কৃষ্ণ কথায় এসে, ভাগবতায় এসে, ভাগবতের কথায় এসে, হরিনামের ধ্বনিতে যে বাবা মায়েদের হাত আছে হাত তুলবেন, যাদের হাত নেই তাদের হাত তুলতে হবে না। কারণ যারা নাই তারা তুলবে কি করে? না থাকলে তো তুলবে, যাদের আছে তুলবে, যাদের নেই তুলতে হবে না। ঠিক আছে? যদি এই কৃষ্ণ নামের মাধ্যমে যারা হাত তুলবে না, পরের জন্মে কি হবে জানো তো? দুইটা তো হাত আছে, দুইটা পা আছে, এই হাত দুইটাকেও দ্বিতীয়বার পরে এই যে দুইটা পা করে দেবে। কয়টা পা হবে? হ্যাঁ, দুইটা তো আছে, আরো দুইটা পা হয়ে যাবে। কয়টা হবে? 4টা হবে। চলতে থাক। বাড়িরও দরকার নেই, গাড়িরও দরকার নেই, টাকারও দরকার নেই, পয়সারও দরকার নেই। হ্যাঁ, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, জোরছে বলো, প্রেমছে বলো, রাধে রাধে, রাধে রাধে। আচ্ছা মা, এবার সবাই একটু এই যে রাধে রাধে বলছি, আর মা তো একটু আগুনটা লাগিয়ে দিল। এই আগুনটা কি করে নিবে? সবাই মিলে একটু কীর্তনটা করে নিই। হ্যাঁ, সবাই হাত তালি দিবে। কি কই বলবা যায় নাই? কই গেল? বলো, ধরো ধরো, এই যে ইয়েটা দাও, মাইকটা দাও। তুমি একটা খোলের ইয়েতে মাইকটা দাও। আচ্ছা, হারমোনি না হবে না, এই না, এটা দাও, ওদিকে ডাইনে দাও। রাধে রাধে। সবাই আমার সঙ্গে সঙ্গে হাততালি দেবে। হ্যাঁ, সবাই গাবে, সবাই গাবে। যারা গাবে না জানো তো কি হবে? যারা এই কৃষ্ণ এই বৃন্দাবনে এসে যারা কৃষ্ণ মানে কীর্তন করবে না, পরের জন্মে বোবা হয়ে জন্ম নেবে। মা এই কাজ করো না। আমার সঙ্গে সঙ্গে সবাই বলবে, দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজিলে গুরুর নাম, এ গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান। দিন তোর গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজিলে গুরুর নাম, এ গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজিলে গুরুর নাম, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজিলে গুরুর নাম, এ গুরু
রাধে রাধে। আমি বললাম ওদিকের হলো কি, সবাই বলে জয়।